বেশ কিছুদিন আগে ছুটির দিনে বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছিলাম গ্রুপ ধরে। যাওয়ার কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন ছিল না, বেরিয়ে হঠাৎ করে প্ল্যান হয় এক বাওরের ধারে যাব। আর এই বাওরের ধারেই আছে সুন্দর একটা কটেজ, আর কটেজের সামনে বাইকগুলোকে দাঁড় করিয়ে রেখে আমরা চললাম কটেজের ভেতরে। এত ফুলের গাছ দেখে দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেল। যাই হোক, এখনো সব গাছে ফুল আসেনি, আর কিছুদিন পরে এলে হয়তো সব ফুলের দর্শন পেতাম। ওখানে গিয়ে জানতে পারলাম কটেজের মালিক এখানে থাকে না, কটেজ দেখাশোনার জন্য লোকজন আছে, আর যারা ঘুরতে আসতে চায় তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর স্থানীয় ছোট ছোট বাচ্চারা এই উঠোনেই খেলা করছে, তাই দেখি আমার ভেতরকার বাচ্চাটাও বেরিয়ে আসে। খেলবো। ওটি খেলা চলছে, এই জায়গা ছোট হয়ে যাবে। সুস্মিতা দি এই টিমে আর রনিতা এই টিমে। সুস্মিতা দি বা বাদ যায় কেন, আমি আর সুস্মিতা দি দুজন মিলে নেমে পড়লাম দুই টিমে। ইকুয়াল রাখতে হবে না। চললে এবার আমাদের কাবাডি খেলা, একদম বাচ্চাদের সাথে বাচ্চামো শুরু হয়ে গেল আমাদের। আর আমাদের পতিদেবরা বউয়ের বাচ্চামো ক্যামেরা বন্দি করছে। খেলাধুলো করে হাঁপিয়ে গিয়ে এবার চললাম সানসেট দেখতে। আর বাউরের সাথে সানসেটের কম্বোটা যেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। তোমরা দেখো, দেখে বলো আমি কি কিছু ভুল বললাম? শুধু কি সানসেট দেখলে হবে? বাউরে এসছি আর নৌকা চড়বো না? চললাম নৌকা চড়তে এবার। গেলে হেলমেট মাস্ট, যে কোনো পরিবহনে দেখি টোটোতে উঠবি হেলমেট। জীবনে এই হেলমেট সব জায়গায় কাজ করে, এটা বাস্তব কথা। টোটোতে উঠতে আমার তো এমনি ভয় লাগে। মিনিংটাই পাল্টে গেল। তা তুমি হেলমেট পরে কি নৌকাতে উঠবে? এই যে নদীতে আমরা নৌকা করে যাচ্ছি এখন, আর একজন প্রীতম দা, ব্যানার্জি দা সত্যি সত্যি হেলমেট পরেই নৌকায় উঠেছে। সূর্যাস্তের পর নৌকায় বসে এই ধরনের ভিউ জাস্ট যেন মনে হচ্ছে স্বর্গে আছি। ভাগ্যিস ইউটিউব এখন শর্টস 3 মিনিটে করে দিয়েছে, নয়তো তোমাদেরকে আমাদের পুরো জার্নির গল্প কি করে বলতাম এই 1 মিনিটের মধ্যে। তুমি আর মৃদুলা প্রেম করতে আসতে সুস্মিতা দি? বিয়ের পরে এই জায়গাটা দেখেছি। বাহ, আহারে কি কষ্ট বলো। নদীর এপারে এসে ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে এসেছে, আর এই সন্ধেবেলা সর্ষে ক্ষেত, পূর্ণিমার চাঁদের আলো, কি দারুণ অপূর্ব দৃশ্য। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এত সুন্দর ভিউ দেখার পর অন্য কিছু মন চাইবে না দেখতে।